আজকের গল্প ভয়ঙ্কর রাতের এক ভালোবাসার গল্প। আপনারা শুনুন মন দিয়ে। এক সময় আমার জীবনে ঘটে যাওয়া এক ঘটনার কথা বলছি আপনাদেরকে। আমার জীবনে প্রথম ভালোবাসা এসেছিল শম্পা। শম্পাকে আমি প্রচুর ভালোবাসতাম, আর শম্পাও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু আমাদের ভালোবাসা শম্পার পরিবার মেনে নিতে পারেনি। যখন শম্পা জানতে পেরেছিল যে তার বাবা তার সাথে অন্যের বিয়ে দিয়ে দিবে, তখন শম্পা তার বাবাকে আমাদের ভালোবাসার কথা জানায়। কিন্তু তার বাবা কখনোই মেনে নিতে পারেনি, কারণ আমি তখন চাকরি করতাম না। সেই কারণে শম্পা তার বাবাকে বলে দিয়েছিল যে আমি রাজুকে ছাড়া আমি আর কাউকে চাই না। তারপর একদিন শম্পা আমার বাড়িতে এসে হাজির হলো। আমি শম্পাকে দেখে অবাক হয়ে গেছিলাম। সেদিন শম্পা আমার হাত ধরে আমার সঙ্গে চলে এসেছিল অনেক দূরে। আমি শম্পাকে নিয়ে চলে গেলাম অনেক দূরে, যেখানে কেউ আমাদের কোনো খবর জানতেই পারবে না। আমি যখন যাচ্ছিলাম বনের ধার দিকে, তখন এক ঘটনা ঘটে গেল আমার জীবনে। আমার শম্পাকে আর আমি দেখতে পেলাম না। কিছু দূর হাঁটার পরে যখন পিছন ঘুরে দেখলাম শম্পা নেই, তখন আমি ভয় পেয়ে গেলাম। আমি চিৎকার শুরু করে দিলাম, কে কে আমার শম্পাকে নিয়ে গেছে, কে কে? আমি পাগলের মতো হয়ে গেলাম। আর সেই সময় এক অশরীরী আত্মা আমার কাছে এসে হাজির হলো। আমি ভয় পেয়ে দৌড় দিতে শুরু করলাম, কিন্তু দৌড়াতে পারলাম না। সেই অশরীরী আত্মা আমার দিকে আগিয়ে আসতে শুরু করলো, আর আমি ভয়ে পালিয়ে ছুটতে এক গুহার মধ্যে থাকা এক সাধু বাবার কাছে এসে হাজির হলাম। সাধু তখন গুহার ভিতরে তপস্যা করছিলেন। সাধুর পায়ের কাছে গিয়ে আমি দৌড়ে পড়ে গেলাম। তারপর আমি ভয়ে ভয়ে সাধুকে সব কথা খুলে বললাম। আর আমি বললাম আমার শম্পাকে ওই অশরীরী আত্মা কোথায় যেন নিয়ে চলে গেছে। আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। আমাকে সাধু বাবা বললেন, কোনো ভয়ের চিন্তা নেই, এখানেতে আমি সব অশরীরী আত্মাকেই বশ করে রাখি। কোনো চিন্তা নেই তোমার, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। এদিকে আমার ভয়ে বুক কেঁপে উঠল। শম্পাকে ওই অশরীরী আত্মা কোথায় যেন নিয়ে চলে গেছে। আমি সাধু বাবাকে বললাম। সাধু বাবা বললেন, এক পুরো বাড়ির কাছে, সেখানে তুমি যাও, তোমার শম্পা ওখানে তোমার জন্য অপেক্ষা করছে। আমি ভয় না করে এগিয়ে গেলাম শম্পার দিকে। শম্পাকে গিয়ে আমি শম্পা শম্পা করে অনেকবার ডাকলাম, কিন্তু শম্পা কোনো উত্তরই দিচ্ছিল না, আমার দিকে তাকিয়েছিল। আমি তখনই দেখলাম ওই অশরীরী আত্মা এসে হাজির হলো আর আমাকে মারতে উদ্যত হলো। তখন এসে হাজির হলো সেই সাধু বাবা। এসে অশরীরী আত্মাকে কি যেন মন্ত্র বলে একের পর এক আঘাত করতে শুরু করলো। আর অশরীরী আত্মা ভয় পেয়ে কোথায় যেন চলে গেল। আর আমি মুক্তি পেলাম, আমার শম্পাকে আমি ফিরে পেলাম। সেই সাধু বাবা আমার দিকে আগিয়ে আসলেন তারপরে, এবং বললেন, মা, তোদের কোনো চিন্তা নেই, আর তোরা কোনো ভয় বিপদের মধ্যে নেই। তোরা আমার সঙ্গে চল আমার বাড়ি,
ওখানে গিয়ে আমার সাথে থাকবি, আমার সঙ্গে চল। তখন শম্পা উঠে আমার দিকে এগিয়ে আসলো এবং আমার দিকে তাকিয়ে আমার হাত ধরল। সেই ভালোবাসা আমাদের মধ্যে কখনো ভেঙে যায়নি। আমাদেরকে রক্ষা করলেন আমাদের সাধু বাবা। ওই সাধু বাবার জন্যই আমরা সেদিন বেঁচে গিয়েছিলাম প্রাণে। বন্ধুরা, গল্পটা আজকে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাদের পাশে থেকো। বাই।